আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। কথায় কথা যারা বলেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলা দেওয়া হবে, তাদের জন্য দুঃসংবাদ। প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দলকে ইচ্ছে করলেই ধ্বংস করে দেওয়া যায় না, নিশ্চিহ্ন করে দেওয়া যায় না, শিকড় উপড়ে ফেলা দেওয়া যায় না। তারই একটি বাস্তব প্রমাণ বাংলাদেশ ব্যাংকের একটি নির্বাচন। আমাদের বাংলাদেশে এই ট্রেন্ডটি আগে থেকেই রয়েছে, যে দল ক্ষমতা যাবে অপর দলকে নিষিদ্ধ করা এবং তাদেরকে উপড়ে ফেলার একটা ব্যর্থ প্রয়াস আমরা দেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে সফল হতে আমরা দেখিনি। বিগত সরকার বিএনপিকে ভেঙে দিতে চেয়েছিল, জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল। এই সময়ে যারা বলছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই মেসেজটি আমার কাছে মনে হয় খুব বেশি গুরুত্ব বহন করবে। চলুন দেখে নিই খবরটি কি। বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগপন্থীদের নিরঙ্কুশ জয়, বিএনপির ধস। বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন আওয়ামী লীগপন্থী নীল দল। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ সব পদে বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা, অর্থাৎ আওয়ামী লীগপন্থী প্রার্থীরা গুরুত্বপূর্ণ সকল পদে জয়ী হয়েছেন। বুধবার 20 নভেম্বর সকাল থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে 15টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন 9 জন, অর্থাৎ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন 9 জন 15 জনের মধ্যে। সভাপতি হয়েছেন মাসুদ বিল্লাহ, সহসভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ, সহ সম্পাদক মান্না ভুইয়া, মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আফসানা চৌধুরী, দপ্তর সম্পাদক সাগর সরকার। অর্থাৎ এখানে যত ভাইটাল পোস্ট রয়েছে সবকটিতে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগপন্থীরা। আওয়ামী লীগপন্থীদের এই বিজয়ে ব্যাংক খাতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এখানে যারা আওয়ামী লীগপন্থী বিজয়ী হয়েছেন তারা বলছেন, কথায় কথা বলা হয় রাতের ভোটে আওয়ামী লীগ বিজয়ী হয়, এখন দেখে যান আমরা দিনের ভোটে বিজয়ী হয়েছি। যেহেতু তারা দিনের ভোটে বিজয়ী হয়েছে তাহলে সেই কথাটি তারা বলতেই পারে, তাদের সেই ইখতিয়ার রয়েছে। এই ঘটনা থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, ধ্বংস করে দেওয়া, শিকড় উপড়ে ফেলা আদৌ সম্ভব হবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় সংগঠন। শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি একটি বড় সংগঠন, জামাতে ইসলাম একটি বড় সংগঠন। তাই বিগত সরকার চেষ্টা করেও বিএনপিকে এবং জামাতে ইসলামকে ধ্বংস করতে পারেননি। তাই বলতে চাই, যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চান, আওয়ামী লীগের শিকড় উপরে তুলে ফেলে দিতে চান, তাদের জন্য একটি বড় মেসেজ যে আপনাদের সেই উচ্চ আকাঙ্ক্ষা এবং স্বপ্ন এই দেশে পূরণ করা সম্ভব হবে না, আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।